শীতের দিনে খেজুর গুড়ের পুলি পিঠে কার কার ভালো লাগে তোমাদের? আমার তো সেই লাগে, মানে অসাধারণ, এর কোনো বিকল্প হবে না। সত্যি খুব ভালো লাগে আমার খেজুর গুড়ের পিঠে, ভাপা পিঠে, ভাজা পিঠে, পুলি পিঠে, মানে এই যে পিঠেগুলো আছে না, সবগুলোই আমার খুব পছন্দের এবং খুব ভালোবাসার। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তোমাদের দোয়ায় এবং আমার আল্লাহর অশেষ রহমতে। তো কে কে তোমরা পুলি পিঠে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু একদম ভুলবে না, কেমন? তো দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তায় আছি, এখন বাজে সকাল 10টা, আর এখন আমি বেরিয়ে পড়েছি মায়ের বাড়ির উদ্দেশ্যে। মা নামটা যেন একটা আবেগময় উচ্চারণ, আবেগময় শব্দ, তাই না? ছোটবেলা থেকে মায়ের আদরে আহ্লাদে বড় হয়েছি আমরা সবাই, কিন্তু আমরা যারা মেয়েরা আছি তাদেরকে যেন সেই আদর আহ্লাদটাকে দূরে সরিয়ে রেখে সংসার করতে আসতে হয় শ্বশুর বাড়িতে। কোনো কোনো মেয়ে একটা মাস দেখতে পায় না তার মাকে, 2 মাস দেখতে পায় না, আবার কোনো মেয়েরা একটা বছরও দেখতে পায় না, তাই না? কতটা কষ্টের এই ব্যাপারটা। তো মা জিনিসটা সত্যি খুব ভালোবাসার একটা জিনিস। মায়ের মুখের দিকে তাকালে মনে হয় যেন গোটা দুনিয়াটা সুন্দর, সব কিছু যেন আমার হাতের কাছে আছে, আমার পাশে আছে। তো সবার মায়ের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল, সবার মা যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে। তো গাইস, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগটি খুব 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 ভালো লাগবে। তো পুলি পিঠে দিয়ে শুরু করেছিলাম, আর এই পুলি পিঠেটা মানে বানানো হবে আজকে আমাদের বাড়িতে। আজকে বাড়িতে 2 খালা আছে আমার, তারা আসবে, খালাতো বোনেরা আসবে, তারপর মামারা মামিরা সবাই আছে আর কি, নানি সবাই আছে। তো তাদেরকে নিয়ে আজকের এই দিনটা আমাদের কাটানো হবে। তাই অনেক দিন পরে আজকে এলাম, প্রায় 1 মাস, কিন্তু এটা হয়তো সবার খুব কম মনে হবে যে 1 মাস আবার কি, তাই না? তো সত্যি 1 মাস যেন না 1 বছর মনে হয়, কারণ থাকতে থাকতে যখন মায়ের বাড়ি, মায়ের চেহারাটা মনে পড়ে যায় সব সময়ের জন্য, মানে কিছুক্ষণের জন্য, তখন যেন আবেগময় হয়ে ওঠে, মনটা চঞ্চল করে ওঠে। তাই আজকে চলে এলাম মায়ের কাছে, মায়ের বাড়ি। তো ফাইনালি দেখো চলে এসেছি, আর এটা হলো আমার মেজো খালার মেয়ে। দৌড়ে ক্যামেরা করছি বলে ছুটে চলে গেল ও ওই দিকটাই। আর এই যে এই রান্নাঘরেই আমার মা রান্না করছিল, তাই আর কি মায়ের কাছে আমি চলে এলাম। এই দেখো কতগুলো সবজি মা কেটে রেখেছে। এর মধ্যে মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম আর কি, জাস্ট 2 মিনিট মতো মায়ের এই যে রান্নাঘরে এই জিনিসগুলো দেখছিলাম। আর মায়ের মুখটা দেখে আমার মানে আনন্দ যেন আর ধরছিল না, মানে কোথায় কি আর বলবো, খুব সুন্দর লাগছিল। আর আরও সবাই ছিল তো, তাই খুব ভালো লাগছিল। আর এই দেখো আমার বর বাবুটা আমাকে রেখে দিয়ে ও ফার্মেসিতে চলে গেল, কারণ ওর না এই বিয়ে হয়ে থেকে, আজকে আমাদের বিয়ে হওয়া প্রায় 14 মাস চলছে, তো বিয়ে হয়ে থেকেই ও একটা দিনের জন্য দিনের বেলায় বাড়িতে থাকেনি, মানে আমাদের একটা ফার্মেসি আছে আর সেটাই ওকে চালাতে হয় আর কি। তো সেখানেই ওকে যেতে হয়, শুধু ও রাত্রেই আসে। মা এখানে রান্না করছিল, মায়ের সাথে কত মজা করছিলাম, গল্প করছিলাম, মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা তুমি কেমন আছো। মায়ের চোখের পানিও চলে এসেছিল, আমারও চোখের পানি চলে এসেছিল, যেহেতু মা জিনিসটা এমনই না যেটার কোনো বিকল্প হয় না, যেটার কোনো কথা হয় না আর কি। তো দেখো ব্যাগগুলো আমরা রেখে দিয়েছিলাম, আর বেশি কিছু আনিনি, যেহেতু মানে অল্প স্বল্প জামা কাপড় এগুলোই এনেছিলাম।
এগুলোই আর কি, এগুলো দিয়ে চালাবে। আর আমি অত বেশি জামা কাপড় অত বেশি স্বাচ্ছন্দ্য পছন্দ করি না আর কি, মোটামুটি থাকার চেষ্টা করি। আর এখানে দেখো চিকেন, এখানে প্রায় 2 কিলো 2.5 কিলো মতো চিকেন ছিল। আর এখানে আমার নানি বাটনা করছিল। আর দেখো আমি চিকেনটা রান্না করছিলাম আর কি, তখন ক্যামেরা করছিল, আমি ক্যামেরা করছিলাম। তো ফাইনালি বিকেলের দিকে শুরু হয়ে গেছিলো পিঠে বানানো। এখানে আমার মা পিঠে বানাচ্ছিল, মায়ের সাথে সাথে আমার বড় খালা ছিল, তারপর আমার মেজো খালা ছিল, মা বানাচ্ছিল আর আমি বানাচ্ছিলাম। আর মেজো খালা হচ্ছে কি যে সেটা ভাজছিল, আর বড় খালা যে পিঠেগুলো যে কাটা হয় ময়দাটাই করে না, ওইটা করছিল আর কি। এখানে দেখো পিঠেগুলো খুব থরে থরে সাজানো হয়েছে, একে বলে চন্দ্রপুলি। তোমরা তো হয়তো সবাই জানো। আর তোমরা কারা কারা কোন কোন পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখানে মেজো খালা পিঠেগুলো ভেজে মানে তুলছিল আর কি। তো আমি একটা ততক্ষণে মুখে পুরে দিয়েছিলাম লোভ সামলাতে না পেরে। আর সব থেকে বড় কথা কি জানো, সব থেকে কোনটা বেশি ভালো লাগে? আমি যখন আসি না তখন আমার মামার মেয়ে, তারপরে আমার খালাতো বোন, এরা সবাই আসে, ঠিক আছে। সবার সঙ্গে খুব মজা করে দিনগুলো কেটে যায়, কারণ ওদেরও বিয়ে হয়ে গেছে সবার বলতে গেলে 3-4 জনের মতন বিয়ে হয়েছে। আর একটাই ব্যাপার, সেটা হলো তোমাদের বলি একটু, সেটা হলো আমার মায়েরা 3টে বোন 2টো ভাই। তো আমার বড় খালারও 4টে মেয়ে, আমার বড় মামারও 4টে মেয়ে, ছোটো মামার 3টে মেয়ে, আর মেজো খালার হচ্ছে কি যে 2টো মেয়ে 1টা ছেলে, আর আমার মায়ের আমি একটাই মেয়ে। তো এটাই বেশি মজা যে বংশে না ছেলে নেই, একটাই ছেলে আছে। তো সে বড় আদরের, তাকে কোনো একদিন আনবো ক্যামেরায়। আর এখানে দেখো আমার হাজবেন্ডটা কেমন পিঠে খাচ্ছিল। আর অন্ধকার তো রাত্রিবেলা, সেই জন্য ক্যামেরাটা খুব একটা ভালো আসছিল না, একটু গাইস কষ্ট করে তোমরা মানিয়ে নিও। ও পিঠে খেতে খুব একটা ভালোবাসে না, শুধুমাত্র ডালের পিঠেগুলো খেতে যা একটু ভালোবাসে তাই, তাছাড়া পিঠে অতটা ও পছন্দ করে না আর কি। আর এখানে দেখো আমার বরকে তো তোমরা সবাই চেনো মোটামুটি, যারা আমার ভিডিও দেখো। আর এটা হলো আমার ছোট মামার বড় মেয়ের হাজবেন্ড, খুব আদরের, আমাদের হচ্ছে দুলা ভাই আর কি। আর হিন্দুদের মধ্যে যেটা বলো তোমরা সেটা হলো জামাইবাবু। তো সত্যি খুব আদরের, মানে ওরা যা মজা করছিলাম, ওরা দুজন তো মজা করছিল, আর আমরাও খুব মজা করছিলাম কালকে রাত্রিবেলায় যে ভিডিওটা শ্যুট করছিলাম তখন। আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও আজকের। তো এটাই আপাতত, ও খাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। তো সবাই তোমরা খুব 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 ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো। আর শর্ট চ্যানেলে তোমাদের জন্য ফানি কন্টেন্ট অবশ্যই আনবো, সেগুলো খুব আকর্ষণীয় হবেও। তোমরা সবাই দেখতে থাকো এবং ভালো থেকো, সবাই খুব 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 সুস্থ থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ওকে? লাইক করতেও ভুলবে না, শেয়ারটাও করে দিও সাথে সাথে। তো আজ এ পর্যন্তই, আশা করছি তোমরা আমার পাশে থাকবে, তোমরা আমার সাথে থাকবে, যাতে করে আমি কন্টেন্টগুলো একের পর এক আনতে পারবো। আগ্রহ থাকবে আমার, খুব খুব একটা মানে ইমোশন নিয়ে এসেছি ইউটিউব চ্যানেলে। তোমরা থেকো আমার সাথে, বাই।